আসসালামু আলাইকুম। তুমি কি একজন এইচএসসি ২০২৬ সালের শিক্ষার্থী? তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। কারণ আমি ৩৭ দিনে তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ নিয়ে আসছি এবং এই চ্যালেঞ্জে ইনশাআল্লাহ তোমাদের ফার্স্ট টু লাস্ট ফুল সিলেবাস তোমাদেরকে শেষ করে দিয়ে দেবো। ঠিক আছে? তো এখানে দেখো যে আমাদের প্রথম রুটিনটা দেখে নিই, তারপর হচ্ছে আমরা স্টাডি ট্র্যাকার ওয়েবসাইটে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল এখানে যে রুটিনটা তোমাদের দেওয়া আছে, তো এই রুটিনটাই তোমাদেরকে হচ্ছে ফলো করা হবে এইভাবেই। ঠিক আছে? তো আমি যেভাবে রুটিনটা দিচ্ছি এইভাবে তুমি যদি ফলো করতে পারো, তো ইনশাল্লাহ এখানে খুব ভালো একটা রেজাল্ট করা যাবে এই কয়েকদিনের মধ্যে। তো এখানে একটা জিনিস খেয়াল করো যে আমাদের ডে ওয়ান আজকে আমাদের কিন্তু আগেও একটা চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জ কিন্তু আমরা ইনকমপ্লিট রেখে আবার নতুন স্টুডেন্টদের জন্য আবার তোমাদের হচ্ছে দেওয়া শুরু করলাম। ইনশাল্লাহ এইটা ইনকমপ্লিট রাখবো না, এটা শেষ করে দিব। ঠিক আছে? কারণ আমাদের হিউজ পরিমাণে হচ্ছে নতুন স্টুডেন্ট হয়ে গেছে, আর নতুন স্টুডেন্টরা হচ্ছে অনেক রিকোয়েস্ট করতেছিল, এই জন্যই দেওয়া। তো আমাদের হচ্ছে 13ই মে আজকে আজকে হচ্ছে আমাদের হচ্ছে কী কী সাবজেক্ট দেওয়া রয়েছে। আমাদের ইংলিশ ফার্স্ট, আমরা প্রথমেই শুরু করলাম ইংলিশ দিয়ে। কারণ কি? এইটার কারণ হচ্ছে যে আমরা যখন গতবার হচ্ছে শুরু করছিলাম তখন হচ্ছে আমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এইগুলো আগে রাখছিলাম, আর এখন রাখলাম হচ্ছে আমরা ইংলিশ ফার্স্ট সেকেন্ড থার্ড, তোমার থার্ড তো নাই, ফার্স্ট সেকেন্ড আর হচ্ছে বাংলা ফার্স্ট সেকেন্ড এইগুলো দিয়ে। আর আমরা বলছিলাম যে উচ্চতর গণিতটারে পাশাপাশি আমরা সবসময় রাখবো, ম্যাক্সিমাম তোমাদের উচ্চতর গণিতের সমস্যা, এই জন্য এইটারে রাখবো। ওকে? তো ঠিক আছে, এখানে আরেকটা কথা আছে আমার, সেটা হচ্ছে তোমরা যারা স্টাডি ট্র্যাকার ওয়েবসাইটের অ্যাক্সেসটা নিতে চাও তারা কিন্তু এখনও অ্যাক্সেসটা নিতে পারবা। তোমরা যারা ওয়েবসাইটের অ্যাক্সেসটা নিতে চাও আমাদের হচ্ছে স্টাডি ট্র্যাকার ওয়েবসাইটের, তারা কিন্তু এখনও নিতে পারবা। কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটে তুমি লিডার বোর্ডে চলে আসলে দেখতে পাবা যে এখানে 93 জন আছে। ঠিক আছে? এখানে দেখো যে 93 জন আছে। তো 93 জন আছে, তোমার আর 7 জনকে আমি নিতে পারবো। তো 7 জন যারা যারা অ্যাড হইতে চাও তারা হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও, ইনশাল্লাহ হচ্ছে আমি অ্যাড করার চেষ্টা করব। ওকে? তো এখন হচ্ছে আমাদের আরেকটা কথা, সেটা হচ্ছে যারা তোমরা ইবিআই মোড অন করতে পারো না, আমাদের স্টাডি ট্র্যাকার ওয়েবসাইটে ইবিআই মোড আছে। তো তুমি থ্রি ডটে ক্লিক করলে তুমি এখানে দেখবা যে তোমার ডার্ক মোডের উপরে ইবিআই মোড আছে, এটা অফ রয়েছে। জাস্ট এখানে ক্লিক করে দিব, অন হয়ে যাবে। ঠিক আছে? এটা জাস্ট অন হয়ে যাবে। তাহলে তারপরে জাস্ট আমরা অন করে এখানে ক্লিক করে সরাই দিই, দিলে আমাদের আইপ্যাডে এইভাবে দেখাচ্ছে। বাট আমি যদি ডেস্কটপে যাই, ডেস্কটপের ক্ষেত্রে আমি যদি কম্পিউটারে যাই, কম্পিউটারের ক্ষেত্রে কীভাবে আমি একটু দেখাই দিই। কম্পিউটার ক্ষেত্রে তুমি দেখো যে থ্রি ডট আমি ক্লিক করলাম, ইবিআই মোড অন করলাম, এই যে খুব সুন্দর করে দেখা যায়। ওকে? আর ফোনেও খুব সুন্দর করে দেখা যাবে। এটা আইপ্যাডের জন্য তৈরি না, এই জন্য আইপ্যাডে একটু উলটপালট দেখাচ্ছে। বাট তোমাদের কম্পিউটার এবং হচ্ছে তোমাদের হচ্ছে মোবাইল ফোনে পুরো পারফেক্ট দেখা যাবে। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে আমরা হচ্ছে এইটা একটু দেখার চেষ্টা করি। এখানে হচ্ছে আমাদের বাংলার, ইংলিশ, আইসিটি সবগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। যেমন আমরা ইংলিশে ক্লিক করলে ইংলিশেরটা খুব সুন্দর করে দেওয়া আছে, আমরা এটা পড়া দিয়েছি আজকে। তো আগে আমরা হচ্ছে পড়াটা দেখে আসি। ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদেরকে কী দেওয়া হয়েছে? ইংলিশ ফার্স্ট পেপারে আমাদেরকে আজকে দেওয়া হয়েছে এরকম যে প্রশ্ন, 1 নম্বর প্রশ্নে কী আছে আসলে? 1 নম্বর প্রশ্নে কী আছে আমরা একটু দেখে আসি। তো আমাদের 1 নম্বর প্রশ্নে আছে ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে, ইংলিশ ফার্স্ট পেপারে দেখো যে এমসিকিউ অ্যান্ড হচ্ছে তোমাদের ওই যে কোয়েশ্চেন থাকে। ঠিক আছে? এই দুইটা দেওয়া আছে। তো তুমি জাস্ট এটার উপর ক্লিক করবা, করলে দেখো যে এখানে কমপ্লিট দিস টপিক লেখা আছে। তুমি জাস্ট এখানে ক্লিক করলে এই দেখো পার্সেন্টেজ উঠে গেল, তোমার লিডার বোর্ড আপডেট হয়ে গেল এবং সব কিছু। আর অবশ্যই অবশ্যই যারা হচ্ছে লিডার বোর্ডে আছো এখানে সবাই কী করবা, 0 0 করে ফেলবা তোমাদের সিলেবাস, আবার 0 0 করে ফেলবা, আমরা আবার শুরু করবো প্রথম থেকে। ওকে? আর যারা যারা আমার সাথে আগাচ্ছ না তাদের বিষয়, তারা 0 0 না করলেও হবে, সমস্যা নেই। তো তুমি এইভাবে প্রত্যেকটার উপরে দেখো, প্রত্যেকটার জন্য এইভাবে আসে। ওকে? তো যাই হোক, ওইটা আমাদের বিষয় না। তো আমাদের হচ্ছে এইটা শেষ করে জাস্ট এখানে ক্লিক করে দিবা। ওকে? তো আমাদের হচ্ছে প্রথম আজকে যেহেতু প্রথম দিন এই জন্য কম কম পড়া দিচ্ছি, ইনশাল্লাহ এর পরবর্তীতে বেশি বেশি করে পড়া দিব। ওকে? তো দেখো যে এমসিকিউ আর হচ্ছে কোয়েশ্চেন, এটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারে পড়া, এটা অবশ্যই শেষ করবা। আর তারপরে হচ্ছে আর অবশ্যই ওয়েবসাইটে আপডেট করবা। ঠিক আছে? আর ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমরা 1 নম্বর প্রশ্ন দিয়েছি বিগত 10 বছর। এখানে একটা কথা আছে, সেটা দেখো যে আমি এখানে লিখে দিয়েছি যে ইংলিশ ফার্স্ট পেপারে যে 1 নম্বর পড়া দিলাম এটার হচ্ছে লেখার নিয়মটা পড়তে হবে। এখন লেখার নিয়ম বলতে কি, তুমি ইউটিউবে সার্চ করবা, যে হচ্ছে এমসিকিউ কীভাবে হচ্ছে তোমার লিখতে হয়। লেখার তো নিয়ম দরকার নেই, কিন্তু এই যে তোমার কোয়েশ্চেনটা, এইটা লেখার কিন্তু আলাদা নিয়ম আছে। হুবহু আমরা এসএসসি লেভেলে যেভাবে হুবহু লিখে দিয়ে আসতাম, হুবহু লিখলে কিন্তু মার্কেটে নেবে একদম। একদম তোমাকে 0 দিয়ে দেওয়ার অ্যাবিলিটি আছে স্যারের। এখানে না হলে 0 দিয়ে দিতে পারে। কলেজে হয়তো দিচ্ছে, বাট তোমার হচ্ছে ইসে যে বোর্ডে যে হয়তো দিবে না। এই জন্য এইটা বুঝে শুনে লিখতে হবে। তো এইটার লেখার নিয়ম আছে, তুমি ইউটিউবে সার্চ করবা, দেখবা যে এইটার হচ্ছে কোয়েশ্চেন লেখার নিয়ম পেয়ে যাবা। ওইটা জাস্ট নোট করে নিবা যে কীভাবে কোন রুলগুলো ফলো করতে হবে, কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে লেখার সময়, ওইগুলা
ওইগুলো হয়ে যাবে। আর এমসিকিউ পারার জন্য তুমি ইউটিউবে লিখে সার্চ করবা যে কীভাবে হচ্ছে আমরা এমসিকিউ পারতে পারি ওই যে ইংলিশের ক্ষেত্রে। তো ওখানে ওই সিনোনিম অ্যান্টোনিম এত বেশি হামারি পড়ার দরকার নেই, কারণ ওটা যে যা আসে ভাই আমরা নর্মালিভাবে পারা যায়, এরকম তো আসে না যে তুমি পারবা না, ঠিক আছে? কিন্তু ওর পিছনে সময় নষ্ট করার দরকার নেই। ওকে ফাইন। এমন কোনো কিছুর পিছনে আমার মানে আমি এইটা বোঝাতে চাচ্ছি যে এমন কোনো কিছুর পিছনে সময় নষ্ট করবা না যেখানে সময় নষ্ট করলে তোমার সময়টা আর ফিডব্যাক মানে ব্যাক আনতে পারবা না। যেমন তুমি যদি হচ্ছে এখানে সামারাইজিং থেকে শুরু করে তুমি দেখো যে রিঅ্যারেঞ্জের পিছনে সময় নষ্ট করো, কাজে দিবে, কোনো সমস্যা নেই, কাজে দিবে। কিন্তু তুমি যদি উইদাউটগুলোর পিছনে সময় নষ্ট করো, এটা পুরো ফাউল, কারণ এর কোনো বাবা মা নাই। তুমি কোন জায়গা থেকে আসবে, কমন আসবে কিনা আনকমন মানে কিছুই বলা যাচ্ছে না। এই জন্য বুঝে শুনে তোমার সময়টা নষ্ট করবা, ওকে? না হলে দরকার নেই। তো তারপরে হচ্ছে আমরা চলে আসলাম যে ইংলিশ সেকেন্ড পেপার বিগত 10 বছরের তোমার 1 নম্বর প্রশ্ন। তো 1 নম্বর প্রশ্নে আমাদের কী আছে দেখি তো, আমাদের 1 নম্বর প্রশ্নে কী আছে। তো 1 নম্বর প্রশ্নে আমরা যদি ইংলিশে চলে আসি, ইংলিশের সেকেন্ড পেপারে 1 নম্বরে হচ্ছে আমাদের আর্টিকেল। তো আর্টিকেল কী করবা তোমরা, জাস্ট আর্টিকেল তুমি বোর্ডের কোয়েশ্চেন সলভ করবা, তোমাদের যদি নিয়ম পড়া লাগে তো নিয়ম পড়ো, কিন্তু নিয়মের থেকে আমার মনে হয় যে বেশি প্র্যাকটিস। ইংলিশ সেকেন্ড পেপার তোমার সম্পূর্ণ প্র্যাকটিসের উপর ডিপেন্ডেবল। প্র্যাকটিস যার যত ভালো থাকবে ইনশাল্লাহ সে তত ভালো পারবে। এখানে কমপ্লিট দিস টপিক ক্লিক করলে তোমার পার্সেন্টেজ আপডেট হয়ে যাবে, ওকে? অবশ্যই করে নিবা। তারপরে দেখো যে বাংলা হচ্ছে ফার্স্ট পেপার অপরিচিতা দিয়েছে এবং সোনাত্তরী। তুমি বাংলা ফার্স্ট পেপারে চলে আসো, ঠিক আছে? আমরা এখানে কমপ্লিট দিস টপিক করে নিই, কমপ্লিট দিস টপিক। আমরা হচ্ছে বাংলায় চলে আসি, ওকে? বাংলায় চলে আসলাম। বাংলায় আসার পরে আমরা হচ্ছে কী করেছি, ফার্স্ট পেপারে যাই। ফার্স্ট পেপারে হচ্ছে আমরা অপরিচিতা দিয়েছি। দেখো এখানে সুন্দর করে আমি সিকোয়েন্স লিখে দিয়েছি, তোমাকে এই সিকোয়েন্সটা ফলো করতে হবে। তোমাকে এই সিকোয়েন্সটা ফলো করতে হবে যে প্রথমে কী পড়তে হবে, দেখো প্রথমে পড়তে হবে ক, তারপরে খ, তারপরে হচ্ছে মূল বই। একেবারে তুমি তোমার গাইড আছে না, তুমি গাইড বেরো করবা জাস্ট, ঠিক আছে? তুমি অথবা উল্টো প্যাটার্নও ফলো করতে পারো, কোনো সমস্যা নেই। এটা উল্টো প্যাটার্ন ফলো করা যাবে, যে প্রথমে হচ্ছে মূল বই পড়বা, কারণ বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে মূল বই মাস্ট। তুমি কোনো সাজেশন ফলো করতে যাবা না, সাজেশন ফলো করলে মারা খাইলে আমার দোষ না, কারণ তোমার এইটা মূল বই। আমাদের তোমার হচ্ছে এইচএসসি লেভেলে 3টা মূল বই আছে, 3টা, কয়টা 3টা। একটা হচ্ছে আইসিটি এনসিডিপি কর্তৃক যে মূল বইটা দেয়, কিন্তু আমরা রাইটারের বই ফলো করি, কিন্তু ওইটা থেকে প্রশ্ন হয়। একটা হচ্ছে আইসিটি, দ্বিতীয়টা হচ্ছে তোমার বাংলা ফার্স্ট পেপার, আর তৃতীয়টা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার, ওকে? তো এইগুলোর এই 3টা সাবজেক্ট যেগুলোর নাম বললাম, এইগুলো তোমার এই যে মূল যে বই, এই মূল বই থেকে প্রশ্ন হয়, এর বাইরে থেকে একটা ওয়ার্ড দিতে পারবে না। তো আমার বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে তুমি যদি 30টা এমসিকিউতে 30টা পারতে চাও, যদি A+ পাইতে চাও, তো তোমাকে মিনিমাম 28-29টা এমসিকিউ হইতে হবে, কারণ সিকিউতে তোমার মার্ক কম দিতেই পারে, ঠিক আছে? রিস্ক নেওয়া যাবে না। এই জন্য এমসিকিউ তো প্রচুর পরিমাণে ভালো করতে হবে, আর প্রচুর পরিমাণে ভালো করতে গেলে মূল বইয়ের কোনো বিকল্প নেই, শুধু বাংলা। এর মানে এই না যে বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রেও, এক একটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু এক এক রকম। তুমি জাস্ট মূল বই পড়ো, কোনো সাজেশন ফলো করবা না, কোনো গাইড ফলো করবা না, মূল বই ফলো করবা বাংলা ফার্স্ট পেপারের জন্য। যদি তোমার রেজাল্ট খারাপ হয় আমি বুঝে দিব, কোনো সমস্যা নেই। তোমাকে আনকমন বলে কিছু থাকবে না, প্রত্যেকটা জিনিস তোমার পড়া থাকবে। এখন তুমি কীভাবে পড়তেছো এটা তোমার উপর ডিপেন্ডেবল, ওকে? তো হচ্ছে মূল বই পড়বা, তারপরে হচ্ছে ক খ গাইড থেকে পড়ে নিবা, বিগত 10 বছরে বা 5 বছরে যে কয়টা পাও সবগুলো একদম ঠুটস্থ মুখস্থ করে ফেলবা। তুমি মূল বই পড়লে তুমি দেখবা যে ক খ তোমার এমনি হচ্ছে। তো আমরা এগুলো পূরণ করে দিই, ঠিক আছে? আমরা এগুলো পূরণ করে দিলাম, আমাদের এটা পড়া দিয়ে দিলাম আমরা আজকে। তারপরে হচ্ছে আমরা এবার হচ্ছে ওখানে কবিতা হিসেবে দেওয়া আছে হচ্ছে আমাদের সোনাত্তরীতে চলে আসলাম। সোনাত্তরী দেখো সিকোয়েন্স খুব সুন্দর করে, মানে ওয়েবসাইটটা আমি এত সুন্দর করে সাজাইছি তোমাদের জন্য, ভাই বিশ্বাস করো এই শেষ সময় তোমাদের সব থেকে মানে কাজের একটা জিনিস হবে এই ওয়েবসাইটটা। তো যাদের যাদের অ্যাক্সেস লাগবে, আমি 7 জনকে কিন্তু অ্যাক্সেস দিতে পারবো, সো তো অবশ্যই কমেন্টে জানাবা। তো এবার দেখো যে পাঠ পরিস্থিতি তুমি কি করবা এখানে, ওকে? কবিতার ক্ষেত্রে সোনাত্তরী কবিতার ক্ষেত্রে প্রথম পাঠ পরিচিতি পড়বা, তারপরে কবিতার হচ্ছে লাইন ব্যাখ্যা, প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা পড়বা খুব সুন্দর করে। তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ শব্দার্থ। ওয়েট, এখানে কিন্তু আমি সব শব্দার্থ বলিনি, গুরুত্বপূর্ণ শব্দার্থ বলেছি। তুমি তোমার হচ্ছে গাইড খুললে দেখবা যে লাস্টের দিকে মানে বোর্ডের যে এমসিকিউ থাকে না, ওই লাস্টের দিকে শব্দার্থ আছে, আর ওই শব্দার্থ যে এমসিকিউগুলো আসছে ওইগুলো দেওয়া আছে। মানে যে শব্দার্থগুলো এমসিকিউতে বিভিন্ন সালে আসছে ওইগুলোই তুমি পড়বা, তাছাড়া আর কোনো কিছু না। এবং ওইগুলো বইতে মার্কিং করে রাখবা, পরবর্তীতে রিভিশন দেওয়ার জন্য সুবিধা হবে। আর তারপরে কবি পরিচিতি পড়বা। এই 4টা স্টেপ ফলো করলে ভাই কবিতায় তোমার বাধার কথা না, ওকে? এটা ফলো করবা। আর এখানে যদি আর একটা স্টেপ অ্যাড করতে চাও, সেটা কি? সেটা হচ্ছে ওই যে গাইডের ক খ।
গাইডের ক খটা অ্যাড করে নিতে পারো, কারণ খ নাম্বারে অনেক সময় ওই যে কবিতার লাইন দিয়ে তোমাকে হচ্ছে ব্যাখ্যা করতে বলো, তো একটু প্যারা হইতে পারে। তো গাইডের ক খটা তুমি অ্যাড করে নিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, এটা তোমার উপর সম্পূর্ণ ডিপেন্ডেবল। তা আমরা এখানে এটা পূরণ করে দিই। ওকে, তো এইভাবে খুব সুন্দর করে সাজানো। দেখো, তুমি লিখে লিখে এইভাবে ম্যানেজ করতে পারবা না, কারণ বাংলা, ইংলিশ, আইসিটি, তারপর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ 4টা সাবজেক্টেরই 75টা অধ্যায় আছে, 76টা অধ্যায় আছে। তারপরে আবার যদি বাংলা, ইংলিশ, আইসিটি করতে যাও, তোমার মাথা হ্যাং হয়ে যাবে। কিন্তু এরকম একটা ওয়েবসাইট যদি তোমার কাছে থাকে ভাই, ইজিভাবে করতে পারবা। আর এখানে তো লিডার বোর্ড পাচ্ছই, তাই না? কে কেমন পড়াশোনা করতেছে সেগুলো দেখতে পারবা। যেমন তুমি আয়শার উপর ক্লিক করলে আয়শা তোমার হচ্ছে কে কত কী ঘন্টা পড়াশোনা করেছে এখানে দেখতে পারবা, যদি ও ওয়েবসাইটে পড়াশোনা করে নাই, এই জন্য দেখাচ্ছে না। তারপরে তোমার হচ্ছে ও ফিজিক্সে কী কী পড়ছে, সাপোজ ফিজিক্সে ক্লিক করলে ফিজিক্সে দেখো ওর হচ্ছে সব শেষ, ভৌত জগতে পরিমাপ করে নাই, আর হচ্ছে তরঙ্গ করে নাই, এগুলো দেখা যাচ্ছে। ও যা যা করেছে তাই তাই। তো তারপরে হচ্ছে এটা অফ করে দাও, এটা অন থাকুক, সমস্যা নেই। সেকেন্ড ব্যাপারে কী করছে, তারপরে সবাই সবারটা দেখতে পারবে। দেখো, সবাই সবারটা দেখতে পারবে। এই জিনিসটা আমাদের ওয়েবসাইটে সব থেকে বেস্ট করেছি আমি, ঠিক আছে? হায়ার ম্যাথে কী করছে সব কিছু সব কিছু প্রত্যেকটা সাবজেক্টেও এইভাবে দেখতে পারবা তোমরা। ওকে, সবারটা এখানে যার নামের উপর ক্লিক করবা তারটা দেখা যাবে, তোমার নামের উপর ক্লিক করলে তোমারটা দেখা যাবে। ওকে, ফাইন। তো আমাদের এইটা গেল। তারপর হচ্ছে, আর আমি মনে করি যে লাস্টের এই সময় তোমাকে অবশ্যই অবশ্যই ওয়েবসাইটের অ্যাক্সেসটা নেওয়া উচিত, আমি মনে করি। কারণ এই শেষ সময়ে পড়াশোনা যত গোছানো হবে, তোমার প্রিপারেশন তত ভালো হবে, রেজাল্টও তত ভালো হবে ইনশাল্লাহ। তো এইবার দেখো যে বাংলা ফার্স্ট গেল, সেকেন্ড গেল। তারপর হচ্ছে উচ্চতর গণিত। উচ্চতর গণিত আমি কি দিয়েছি, ফার্স্ট পেপারের অধ্যায় 07, মানে যে ত্রিকোণমিতি আমাদের অধ্যায়টা আছে, এটা এটা যাদের ক্লাস করা নাই, যাদের আমি বলতেছি যাদের ক্লাস করা নাই তারা ওয়ান শট ক্লাস করবা, যে কোনো টিচারের একটা, কিন্তু বেশি লেন্দি ক্লাস করতে যাবে না। ওকে, যে কোনো টিচারের একটা ওয়ান শট ক্লাস করে নিলে, আর যদি তোমার আগে থেকে খুব সুন্দর করে ক্লাস করা থাকে তাহলে ওয়ান শটটা টোটালি বাদ। তুমি ক্লাস নোট, যাদের ক্লাস করা আছে তাদের ক্লাস নোট, আর যাদের হচ্ছে ক্লাস করা নাই তারা ওয়ান শট করে ক্লাস নোট করবা। ক্লাস নোটটা 7বার করে প্র্যাকটিস করবা, মানে একটা ম্যাথ 7বার করে প্র্যাকটিস করতে হবে যদি পরীক্ষার হলে ভালো করতে চাও। কারণ তুমি ম্যাথ এমন একটা সাবজেক্ট, যদি তুমি মানে গড গিফটেড ম্যাথের জিনিয়াস না হও, তাহলে যদি তুমি গড গিফটেডভাবে ম্যাথের জিনিয়াস হও তাহলে তো ভাই একবার করলেই হয়ে যাবে। কিন্তু তুমি যদি গড গিফটেডভাবে এরকম জিনিয়াস স্টুডেন্ট না হও, তাহলে তোমাকে মিনিমাম 7বার করতে হবে ক্যালকুলেশন মনে রাখার জন্য। আর একবার ক্যালকুলেশন যদি ব্রেন সেভ হয়ে যায়, তো তোমার ওই রিলেটেড যাই যেভাবে যাই দিক না কেন ইনশাল্লাহ সলভ করতে পারবা। ঠিক আছে, আমি যা বলতেছি বুঝে শুনে বলতেছি, অ্যাজ এ সিনিয়র বা অ্যাজ এ টিচার বা অ্যাজ এ বড় ভাই, যেটাই বলো না কেন আমি বুঝে শুনেই বলতেছি। নিজেও প্র্যাকটিস করে গেছিলাম এভাবে, বেনিফিট পাইছি, তোমাদেরকেও বলতেছি। এরকম না যে আমি জীবনে কোনো দিন তোমাদের এইগুলো নিয়ে পড়াশোনা করি নাই, তোমাদের হুট করে আমি বলে দিচ্ছি, এরকম না। যেটা তোমাদের জন্য কার্যকর সেটাই আমি তোমাকে বলতেছি। তুমি ট্রাই করে দেখতে পারো, একটা অধ্যায় ট্রাই করে দেখো, একটা অধ্যায় ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে? তো ওকে, আর এখানে লাস্টে কি লিখে দিয়েছি, পরের দিনের পড়া শুরু করার আগে বিগত দিনের পড়া রিভিশন। মানে সাপোজ তোমার এইটা ধরো, দেখো যে 13ই মে পড়া, তুমি 14ই মের পড়া পরবর্তী দিন আমি রাত 9টার সময় আপলোড দিয়ে দিব। এইবার ওই যে 14ই মে পড়াটা শুরু করবা, তার আগে তুমি অবশ্যই অবশ্যই 13ই মে যা যা পড়েছো শর্ট টাইমের মধ্যে রিভিশন, মানে কিন্তু 5-7 ঘন্টা ধরে রিভিশন দেওয়া এটা না, শর্ট টাইম 1 থেকে 2 ঘন্টা ধরে নিবা, দিয়ে পড়াটা রিভিশন, এই আজকের সম্পূর্ণ পড়াটা রিভিশন দিতে হবে তোমাকে। ঠিক আছে? কেন রিভিশন দিতে হবে? কারণ তোমার মেমোরি হচ্ছে, তোমার যে ব্রেন, এই যে 256 বিলিয়ন জিবির যে মেমোরি, এটা আনঅফিসিয়াল কথা, যাই হোক। তো এই যে মেমোরিটা, এই মেমোরিটা তোমার দুইটা ভাগে ভাগ করা আমাদের, একটা হচ্ছে লং টার্ম মেমোরি আর একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি। আমরা অল্প পড়াশোনা করলে সেটা শর্ট টার্ম মেমোরিতে সেভ হয়, জাস্ট আমি বোঝানোর জন্য বলতেছি। আর লং টার্ম মেমোরিটা কি, আমরা বারবার 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 একই কাজ করলে ওইটা লং টার্ম মেমোরিতে সেভ হয়। ঠিক আছে? তো আমরা যখন রিভিশন দিতেই থাকবো, বা আমরা সকাল রাত্রে পড়েছি, আমরা ওইটা সকালে রিভিশন দিলাম, তাহলে ওইটা আমাদের লং টার্ম মেমোরিতে যাওয়া শুরু করে। আর লং টার্ম মেমোরিতে গেলে যেমন আমরা সূরা ফাতিহা হচ্ছে তোমার ভুলতে পারি না, চাইলেও ভুলতে পারবো না, আমরা ABCD চাইলেও ভুলতে পারবো না, আমরা 1 থেকে 100 পর্যন্ত চাইলেও ভুলতে পারবো না, এটা আমাদের লং টার্ম মেমোরিতে সেভ হয়েছে। কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে যে তুমি A থেকে Z পর্যন্ত বলো, তো তুমি বলবা যে দাঁড়ান একটু রিভিশন দিয়ে আসি? না। তোমাকে যদি কেউ সূরা ফাতিহা বলতে বলে, তুমি বলবা যে ভাই একটু দেখে আসি? না, কারণ তোমার লং টার্ম মেমোরিতে সেভ হয়ে আছে, বারবার পড়েছো বারবার। এই জন্য তোমাকে এটা বারবার রিভিশনে রাখতে হবে। এই জন্য আমরা দিনের পড়া, পরের দিনের পড়া শুরু করার আগে অবশ্যই অবশ্যই রিভিশন দেবো, এবং অল্প টাইমের মধ্যে। ঠিক আছে? আর তোমরা যারা যারা
হচ্ছে ওয়েবসাইটটা নিতে চাচ্ছ, ওয়েবসাইটের অ্যাক্সেস নিয়ে ডিটেলস ভিডিও আমি পিন কমেন্টে দিয়ে রাখবো, প্রথম কমেন্টে অবশ্যই দেখে নিবা নিয়ে। এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবা। যত সাজেশন পিডিএফ থেকে শুরু করে অ্যানালাইসিস পিডিএফ সব কিন্তু টেলিগ্রাম চ্যানেলেও আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও আছে, কিন্তু টেলিগ্রাম চ্যানেলে সব কিছু সাজানো গোছানো আছে। ওকে, ওখানে জয়েন করবা। আর যারা যারা নিতে চাচ্ছ তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যে ওয়েবসাইটের অ্যাক্সেসটা লাগবে, কারণ এই ওয়েবসাইটটা থাকলে তুমি পড়াশোনাটাকে টোটালি গুছিয়ে ফেলতে পারবা। ঠিক আছে, এই ওয়েবসাইটে আরও অনেক মানে এর মধ্যে এত এত জিনিস দিয়ে রাখছি আমি। তুমি এখানে পড়াশোনা করতে পারবা, কে কত ঘন্টা পড়েছে সব কিছু দেখতে পারবা, বিগত 7 দিনে 1 মাসে লাইফ টাইম কত ঘন্টা সব কিছু তুমি এখানে ক্লিক করলে ইচ অ্যান্ড এভরিথিং দেখতে পারবা, ওই স্টুডেন্টের সব কিছু পাবা। এমনকি অ্যাটেন্ডেন্স সিস্টেমও আছে আমাদের ওয়েবসাইটে। তো যাই হোক, ওইটা নিয়ে সমস্যা নাই। তো আশা করি তোমাদের জন্য ওয়েবসাইটটা বেস্ট হবে। তো যার যার প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবা। আর পড়াশোনা রিলেটেড কী কী সমস্যা হচ্ছে সেটাও আমাকে জানাবা। আজকে যেহেতু প্রথম দিন, এই জন্য আমাদের ক্লাসের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে, বাট সামনে দেখবা যে 5 মিনিট অথবা 6 মিনিটের মধ্যে শেষ করে দেবো, কারণ এখন সময় তোমাদের হচ্ছে পড়াশোনার এবং প্র্যাকটিস করার। এই সময় কোনোভাবেই নষ্ট করা যাবে না, এই সময় তুমি ফেরতও পাবা না। ওকে, তো নিজের বেস্ট দিয়ে পড়াশোনা করো। আর কোনো পড়াশোনা রিলেটেড সমস্যা হলে অবশ্যই আমাকে জানিও। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।